ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাসের শুরুতে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। নিশ্চয়ই তোমরা ভালো আছো, নিরাপদে আছো। পাশাপাশি তোমাদের উপর যে অর্পিত দায়িত্ব লেখাপড়া করা, সেই লেখাপড়াও চালিয়ে যাচ্ছ। আজকে দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের উপরে আমি একটি ক্লাস নেব। আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আসো আমরা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখি এবং শেষ পর্যন্ত এটি মনে রাখার মতো উপযোগী করে পড়ার চেষ্টা করি। তো আমরা মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। আজকের আমার আলোচনার বিষয় 1970 সালের নির্বাচন। তোমরা জানো যে 1970 সালে একটি সাধারণ নির্বাচন হয়েছিল। 1969 সালে মার্চ মাসে 25শে মার্চ সামরিক বাহিনীর প্রধান আগা মোহাম্মদ ইয়াহিয়া খান রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেন। তোমাদের প্রেক্ষাপট জানা আছে, গত ক্লাসে বলেছিলাম যে গণ অভ্যুত্থান যখন সফল হলো এবং লৌহ মানব আইয়ুব খান যখন বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, পরাজিত হলেন, তখন তিনি ক্ষোভে দুঃখে চলে গিয়েছিলেন আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে, এবং তিনি ক্ষমতায় এসে সামরিক শাসন জারি করেছিলেন। এবং সামরিক শাসন জারি হলেই আমরা জানি যে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, সেটাই ইয়াহিয়া খান ঘোষণা করেছেন। তবে বেতার ভাষণে তিনি আরও বলেছেন যে পরবর্তীকালে একটি নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেই সামরিক বাহিনী ব্যারাকে ফিরে যাবে। এটি একটি ভালো দিক। ইয়াহিয়া শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে পূর্ব পাকিস্তানকে 4টি অঞ্চলে বিভক্ত করার নির্দেশ জারি করলেন। এছাড়াও সমগ্র পাকিস্তানকে তিনি 2টি সামরিক প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করলেন, অর্থাৎ ক অঞ্চল পশ্চিম পাকিস্তান এবং খ অঞ্চল পূর্ব পাকিস্তান। ইয়াহিয়া খান সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করলেন, যার দরুন আমরা দেখতে পাই যে সাংবাদিকরা তাদের মতামত সংবাদপত্রে প্রকাশ করতে একটা সুযোগ পেয়েছে, এবং এইটি নিঃসন্দেহে রাজনৈতিক একটি অগ্রগতি। আমরা বলবো যে জনগণ বিভিন্ন পর্যালোচনামূলক লেখাগুলো তারা সাংবাদিকদের মাধ্যমে এখন পাচ্ছে। তিনি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 1969 খ্রিস্টাব্দের 28 জুলাই প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিলেন, এবং তিনি কমিশনার উদ্দেশ্যে বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে, অর্থাৎ 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তিনি ঘোষণা দিলেন। 1969 খ্রিস্টাব্দের 28 নভেম্বর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করেছিলেন, এবং সেই পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে 70 সালে জুন মাস নাগাদ যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টকে হালনাগাদ করা হবে, এবং জাতীয় পরিষদে 13 জন মহিলা সহ 313টি এবং প্রাদেশিক পরিষদে 21 জন মহিলা সহ 621টি আসন থাকবে। তো ভোটার লিস্ট তৈরি হচ্ছে, সংশোধন হচ্ছে, অর্থাৎ সামনের যে নির্বাচন হবে সেই ব্যাপারটি স্পষ্ট। তো জাতীয় পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছিল প্রথমত 5 অক্টোবর 1970, এবং প্রাদেশিক পরিষদের তারিখ নির্ধারণ করা হয়েছিল 22 অক্টোবর 1970। কিন্তু রাজনৈতিক দলগুলো এটার বিরোধিতা করেছিল, তারা একটু সময় চেয়েছিল, যার দরুন এটিকে আবার পরিবর্তন করে 7 ডিসেম্বর জাতীয় পরিষদের এবং 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের তারিখ পুনর্ধার্য করা হলো। পূর্ব পাকিস্তানে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে জাতীয় পরিষদের 9টি এবং প্রাদেশিক পরিষদের 21টি আসনের নির্বাচন এই 70 সালের ডিসেম্বর মাসে না হয়ে 1971 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস এটা হয়েছিল 12ই নভেম্বর, এবং এটা খুব মারাত্মক ঘূর্ণিঝড় ছিল, জলোচ্ছ্বাস ছিল। সে বছর প্রায় আমরা বলবো 10 লক্ষেরও অধিক মানুষ সরকারি হিসেবে মারা গিয়েছিল, আর বেসরকারি হিসেবে এটি 12 থেকে 15 লাখের কথা বলা হয়েছে। তো
তবে একটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, যে এই যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, যেখানে বিভিন্ন বিদেশি সংস্থাগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিল, তারা দেখভাল করার জন্য তাদের প্রতিনিধি পাঠালো, সেখানে আমাদের তৎকালীন পাকিস্তান সরকার এই পূর্ব পাকিস্তানের এই যে বিপদগ্রস্ত এই সব লোকজনদের জন্য সেরকম ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। 1970 সালের নির্বাচনের ফলাফল, এই যে 70 সালে যে নির্বাচন ডিসেম্বরে হলো এবং জানুয়ারি মিলে, তো সেখানে দেখা গেল যে জাতীয় পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্তানের 162টি আসনের মধ্যে 160টি, এবং পশ্চিম পাকিস্তানের যে আসন সংখ্যা ছিল 131টি, তার মধ্যে পিপুলস পার্টি সেটি সবচেয়ে বড় দল, তারা পেয়েছিল 83টি আসন। আমরা দেখি পূর্ব পাকিস্তানের বড় দল হলো আওয়ামী লীগ এবং পশ্চিম পাকিস্তানের বড় দল হলো পিপিপি, পাকিস্তান পিপুলস পার্টি। তো পূর্ব পাকিস্তানে পিপুলস পার্টি কোনো আসন পায়নি, অনুরূপভাবে পশ্চিম পাকিস্তানেও আওয়ামী লীগ কোনো আসন লাভ করতে পারেনি। আমরা এখানে একটি জিনিস পরিষ্কার কিন্তু বুঝতে পারছি যে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো প্রভাব বা পূর্ব পাকিস্তানের এই এত জনপ্রিয় পার্টির প্রভাব কিন্তু পশ্চিম পাকিস্তানে নেই। একইভাবে পশ্চিম পাকিস্তানের পিপুলস পার্টির জনপ্রিয়তা পশ্চিম পাকিস্তানে থাকলেও সেটা পূর্ব পাকিস্তানে নেই, একটি আসনও কিন্তু তারা এভাবে পায়নি। অর্থাৎ যার যার এলাকায় জনপ্রিয় এরকম একটি কিন্তু আভাস বা এরকম একটি প্রমাণ আমরা এই নির্বাচন থেকে পাচ্ছি। তো যাই হোক, আমরা যেটা দেখলাম যে জাতীয় পরিষদে 160টি আসন 162টির মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আমরা এখানে দেখছি যে আওয়ামী লীগের। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ 288, মহিলা সংরক্ষিত আসন 10, তাহলে 298 আসন আমরা দেখতে পাই যে 310টি আসন, 300টি সাধারণ এবং মহিলা সংরক্ষিত 10, তাহলে 300 আসনের মধ্যে 288 আসনই কিন্তু পেয়েছে আওয়ামী লীগ। অন্যান্য দলগুলো আমরা যদি দেখি তাহলে কি অবস্থান আছে। পিডিপি 2টি, ন্যাপ 1টি, জামাতে ইসলামী 1টি, নিজামী ইসলাম 1টি, স্বতন্ত্র 7টি। অর্থাৎ এখানে একটি জিনিস বলা প্রয়োজন যে এটি কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য আমার মহিলা আসনের ঘরে চলে গিয়েছে, কিন্তু আসলে এগুলো হলো সাধারণ আসনের এখানে আসবে, যে আওয়ামী লীগ 288, পিডিপি 2, ন্যাপ 1, জামাতে ইসলামী 1, নিজামী ইসলামী 1 এবং স্বতন্ত্র 7। আর মহিলা আসন 10টি কিন্তু আওয়ামী লীগেরই। এবং আওয়ামী লীগ তাহলে দেখা যাচ্ছে যে সংরক্ষিত মহিলা আসন সহ 310টি আসনের মধ্যে 298টি আসন লাভ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগ অর্জন করেছে। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে ঠাঁই পেতে 70-এর নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। আমরা যদি 1970 সালের নির্বাচনের গুরুত্বের কথা বলি তাহলে আমাদের অবশ্যই স্বীকার করতে হয় যে 70 সালের নির্বাচনই কিন্তু এনে দিয়েছিল আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। নির্বাচনের গুরুত্ব এক, এই নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের শাসন, শোষণ ও নির্যাতন থেকে মুক্ত হওয়ার দৃঢ় আশা ব্যক্ত করে। এই যে 66-র 6 দফা ভিত্তিক আন্দোলন হয়েছিল, যেখানে এই শোষণের নির্যাতনের কথা এসেছে, সেই জিনিসগুলো পাকিস্তান সরকার মোটেও আমলে নেয়নি, কিন্তু 70-এর নির্বাচনে মানুষ কিন্তু সেই পাকিস্তানিদের শাসন, শোষণ এবং নির্যাতনের বিরুদ্ধেই তাদের ব্যালটের মাধ্যমে রায় দিয়েছে। 2, এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের তথা বাঙালি জাতীয়তাবাদের জয় হয়েছে। পূর্ব পাকিস্তানের একটি পার্টির জয়, মানে পূর্ব পাকিস্তানে আমরা যে বাঙালিরা বসবাস করি এই বাঙালিদেরই জয়ের নামান্তর। কাজেই আমরা যখন দেখি যে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তখন আমরা ধরে নিয়েছি
যে সেই আওয়ামী লীগের মধ্যে যেমন যে তাদের ম্যানিফেস্টো ছিল যে তারা বাঙালিদের জন্য একটা অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র তৈরি করবে, সেটার ব্যাপারেই কিন্তু জনগণ রায় দিয়েছে। জনগণ 6 দফা প্রশ্নে আওয়ামী লীগকে সমর্থন করেছে, যে 6 দফাকে সরকার, তৎকালীন পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করে আগরতলা মামলা করেছিল, মামলার বিচার শুরু করেছিল। কিন্তু সেই 6 দফা যে আসলেই সত্যিকারে পূর্ব পাকিস্তানের মানুষের মনের কথা ছিল, মনের দাবি ছিল, মনের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল, সেটি কিন্তু 70 নির্বাচনের মাধ্যমে জনগণ বুঝিয়ে দিয়েছে। এই নির্বাচনের মাধ্যমে পাকিস্তান বিভক্ত হওয়ার একটা আভাস মেলে, অর্থাৎ যেটা একটু আগে আমি বলার চেষ্টা করছিলাম, আবারও বলতে হচ্ছে যে নির্বাচনে দেখা যায় প্রাদেশিক যে পরিষদের নির্বাচন, সেখানে পশ্চিম পাকিস্তানে কিন্তু আওয়ামী লীগ কোনো আসন পায়নি, আবার পূর্ব পাকিস্তানে পিপুলস পার্টি পশ্চিম পাকিস্তানের তারাও কোনো আসন পায়নি, যেটি জুলফিকার আলী ভুট্টোর দল ছিল। কাজেই দুই এলাকায় যার যার মতো জনপ্রিয়তা নিয়েই তারা চলছিল, অর্থাৎ দুটি অঞ্চল আলাদাভাবেই জনপ্রিয় লিডারদের অধীনে চলছিল, অর্থাৎ তারা যে একটি আলাদা হয়ে যাবে, পাকিস্তানের একত্রিত হয়ে থাকলে তাদের মধ্যে যে এক অঞ্চলের নেতা আর এক অঞ্চলে গিয়ে কিছু প্রভাব বিস্তার করবে, তার কোনো নমুনা এখানে দেখা যায় না। অর্থাৎ পাকিস্তান বিভক্ত হওয়ার একটা আভাস যেন 70 নির্বাচনের মাধ্যমে আমরা পাচ্ছি। পূর্ব পাকিস্তানের জনগণ এই নির্বাচনে মুসলিম লীগ সহ সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করে। আমরা জানি যে 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, সেই দুটি রাষ্ট্রের জন্মের পিছনে যে বৈশিষ্ট্যটি কাজ করেছিল বা যেটার উপর ভিত্তি করে এটি হয়েছিল, সেটি হলো ধর্ম। হিন্দু অধ্যুষিত এলাকা নিয়ে হয়েছিল ভারত ইউনিয়ন, এবং মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে গঠিত হয়েছিল পাকিস্তান। এবং সেই ধর্মের কারণেই কিন্তু এই 1500 মাইল দূরে থাকা সত্ত্বেও এই পূর্ব বাংলা তথা তৎকালীন পূর্ব পাকিস্তান এই পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়েছিল। শেষত আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে বঙ্গবন্ধুর গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আমরা যেমন এটা দেখলাম যে মুসলিম লীগের ভরাডুবি হয়েছে এবং আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছে, এবং আওয়ামী লীগের জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর যে নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন, সেই সমর্থন বাঙালিরা জ্ঞাপন করেছে, এবং এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এই পূর্ব পাকিস্তানে গুরুত্ব এবং মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল। শিক্ষার্থীবৃন্দ, আমরা 70 সালের নির্বাচন নিয়ে কথা বলছিলাম, এবং সেখানে আমরা দেখলাম যে মুসলিম লীগের হাত ধরে পাকিস্তান হলো, এবং পুরো পাকিস্তানের লোকজন আশা করেছিল যে মুসলমান ভাই ভাই, এবং উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে হয়তো বা পশ্চিম পূর্ব কোনো দিক দেখা হবে না, দেখা হবে আমরা সবাই মুসলমানের উন্নতি। কিন্তু সেটি আসলে শেষ পর্যন্ত কার্যকর হয়নি, এবং তাদের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধেই বাঙালি জাতীয়তাবাদ জাগ্রত হয়েছে, এবং 70 নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তো আমরা আজকের এই পাঠের যদি সারাংশ বলতে যাই, তাহলে আমরা দেখতে পাব যে আওয়ামী লীগের যুগান্তকারী নির্বাচনী বিজয় শেখ মুজিবকে বাঙালিদের অবিসংবাদিত নেতা হিসেবে চিহ্নিত করেছে বা নেতায় পরিণত করেছে, আর আওয়ামী লীগের সর্বাত্মক বিজয় তথা বাঙালি জাতীয়তাবাদের অবিচল অবিভক্তি হিসেবে গণ্য হয়। 54 যুক্তফ্রন্ট নির্বাচন এবং 70-এর এই যে নির্বাচন, সাধারণ নির্বাচন, এই দুটি নির্বাচন ছিল সবচেয়ে অবাধ এবং নিরপেক্ষ, এবং সেই নিরপেক্ষতার খাতিরেই কিন্তু বাঙালিদের ব্যালটের যে বিজয়, সেটি প্রকৃতপক্ষে বেরিয়ে এসেছিল। সরকার নির্বাচনের ফলাফল সম্পর্কে ধারণাই করতে পারেনি। সরকার ভেবেছিল যে মুসলিম লীগ ছাড়া আর কারা এদেশে এত ভালো করবে, বা আওয়ামী লীগ কোনোভাবেই তাদের কাছে দাঁড়াতে পারবে না। কিন্তু তাদের সেই ধারণা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে তাদের যেহেতু ধারণা ছিল যে আওয়ামী লীগ হয়তো তাদের সমস্যা তৈরি করার মতো ফলাফল ছিনিয়ে আনতে পারবে না, ফলে আওয়ামী লীগের এই বিজয় সরকার ইতিবাচকভাবে গ্রহণ করেনি। তাই নির্বাচনের পর পাকিস্তানের শাসক চক্র নানা ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। ফলে
এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। সর্বশেষ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে লাখো শহীদের প্রাণের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তো শিক্ষার্থীবৃন্দ, 70-এর নির্বাচন, বাঙালি জাতীয়তাবাদের যে বিকাশ, সেই ধারায় আমরা পরবর্তীতে 71 সালে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আজকের পাঠের উপর থেকে তোমাদের আমি বাড়ির কাজ হিসেবে 1970 সালের নির্বাচনী ফলাফল আলোচনা করো এটি দিলাম। তোমরা এই কাজটি শিখবে এবং খাতায় লিখে রাখবে। আমরা পরবর্তীতে তোমাদের কাছ থেকে এটা চেয়ে নেব। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি যে বিভিন্নভাবে চার্টের মাধ্যমে এবং বিভিন্ন কথার মাধ্যমে তোমাদের আজকের এই 70-এর নির্বাচনের ক্ষেত্র তৈরি, নির্বাচনের ফলাফল এবং সার্বিক দিক বিবেচনায় সুদূর প্রসারী ফলাফল হিসেবে আমরা বলেছি যে 1971 সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যে আমরা পেয়েছি, সেটি পিছনে 1970 সালের নির্বাচন একটি বিরাট ভূমিকা ছিল। তো সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে। সুস্থভাবে তোমরা ক্লাস করতে সক্ষম হবে আবারও, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।